তখন নাকি সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক চলমান। বলিউডে আবির্ভাব হয়েছে নতুন কাপড় রণবীরের। তার প্রেম আবার দীপিকা পাডুকোনের সঙ্গে। তবে রণবীর ও ক্যাটরিনা দুইজনেই জড়ান নতুন সম্পর্কে। ক্যাটরিনা আর রণবীরের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। এরপর প্রেমের গুঞ্জন প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকতো দুই তারকার সম্পর্কের খবর। তবে কেউই প্রেমের কথা তখন সরাসরি স্বীকার করেছেন সম্পর্ক ভেঙে যাওয়ার পর। কিন্তু কেন ভেঙে গিয়েছিল এই দুই তারকার বহুল চর্চিত প্রেম? হিন্দুস্তান টাইমস, নিউজ 18, ইন্ডিয়া টুডের অবলম্বনে সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক। 2008 সালে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রথম দেখা। উপলক্ষ হলো ক্যাটরিনার জন্মদিন। সেই জন্মদিনের পার্টিতে আবার রণবীরকে নিয়ে গিয়েছিলেন কে জানেন? রণবীরের তখনকার প্রেমিকা দীপিকা পাডুকোন। 2009 সালে রাজকুমার সন্তোষীর আজব প্রেম কি গজব কাহানি সিনেমায় প্রথম জুটি বাঁধেন রণবীর ও ক্যাটরিনা। অভিনেত্রীর সম্পর্ক তখন সালমান খানের সঙ্গে। অন্যদিকে রণবীরের প্রেম চলছে দীপিকার সঙ্গে। কিন্তু শুটিংয়ে পর্দার রসায়ন ধীরে ধীরে দুই তারকার ব্যক্তিগত জীবনেও শুরু হলো। ধীরে ধীরে রণবীর ক্যাটরিনা কাছাকাছি আসতে থাকেন। সালমানের সঙ্গে ক্যাটরিনার প্রেম ভেঙে যায়। অন্যদিকে রণবীর ও দীপিকার মধ্যেও তৈরি হয় দূরত্ব। বলিউডে শুরু হয় নতুন প্রেমিক যুগলের যাত্রা। ধারণ করা হয় ক্যাটরিনার কারণেই দীপিকাকে ছেড়ে আসেন রণবীর। দীপিকার নাম উল্লেখ না করে এক সাক্ষাৎকারে সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার কথা স্বীকার করেন রণবীর। তিনি বলেন, অবশ্যই আপনি বলতে পারেন আমি ঠকিয়েছি। এটা হয়েছে আমার অভিজ্ঞতার অভাবে। যখন আপনি পরিণত হবেন, সম্পর্কের মূল্যবোধ সম্পর্কে আরও সচেতন হবেন। 2012 সালের দিকে রণবীর দীপিকা বিচ্ছেদের তিক্ততা ভুলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফেরেন। ক্যাটরিনার সঙ্গেও তার সম্পর্ক স্বাভাবিক হয়। 2013 সালে অন্তর্জালে ঝড় তুলেছিল একটি ছবি। বস্তুত সেই ছবিটি ছিল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেমের সত্যতার সিলমোহর। সেবার স্পেনের একটি দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। সমুদ্র সৈকতে বিকিনি পরে রণবীরের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্যাট। এই ছবি ভাইরাল না হয়েও পারে, যদিও এত কিছুর পর সম্পর্কের কেউই স্বীকার না করেননি। 2013 সালের শেষের দিকে রণবীর কাপুরের সঙ্গে প্রেমের কথা পরোক্ষভাবে হলেও স্বীকার করেন ক্যাটরিনা। এক সাক্ষাৎকারে রণবীরকে নিজের জীবনের বিশেষ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সে দারুণ এক অভিনেতা, মানুষ হিসেবে অসাধারণ, আমার জীবনের বিশেষ জায়গা নিয়ে আসছে সে। একইভাবে রণবীরও বলেন, তার পরিবারের বাইরে নির্মাতা আয়ান মুখার্জি ও ক্যাটরিনা তার জীবনের বিশেষ জায়গা নিয়ে আছে। একই সময়ে রণবীরের মা নিতু কাপুর একটি পারিবারিক ছবি পোস্ট করেন। পরে অনলাইনে ছড়িয়ে পড়ে সেই ছবির অন্য একটি সংস্করণ, যেখানে রণবীরের পরিবারের সঙ্গে ক্যাটরিনাও আছেন। তাও চাউর হয়, নিতু হয়তো ক্যাটকে পছন্দ করেন না বলেই ছবি দেননি। তবে অনেকে মনে করেন সম্পর্কের কথা যেন চাউর না হয়, সে কারণে ক্যাটরিনাকে বাদ দিয়ে ছবি পোস্ট করেছিলেন নিতু। 2014 সাল থেকে একসঙ্গে থাকতে শুরু করেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। মা বাবার বাড়ি ছেড়ে তারা আলাদা বাসা ভাড়া নেন। এ সময় মনে করা হচ্ছিল দুই তারকার বিয়ে কেবলই সময়ের ব্যাপার। 2015 সালের শুরু থেকেই বলিপাড়ায় জোর গুঞ্জন রটে সেই বছরই দুই তারকা বিয়ে করবেন। রণবীরের পারিবারিক সূত্র জানান, 2015 সালের জুন মাসে বাগদানের সব প্রস্তুতি শেষ। সেই বছর রণবীরের বাড়িতেই নিয়ম মতোই দেখা যেত ক্যাটকে। সালের মে মাসে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানান, তিনি বিয়ের কথা ভাবছেন। রণবীর বলেন, পরের বছর তাদের বিয়ের পরিকল্পনা মোটামুটি পাকা, তবে নিয়তি যে অন্য কিছু ভেবে রেখেছে কে জানত। 2016 সালে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদ হয় দুই তারকার।
সেই সময়ই ভারতের বিভিন্ন গণমাধ্যমে দুই তারকার প্রেম ভাঙার কথা প্রচারিত হলেও ক্যাটরিনা বা রণবীর কেউই বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। বিচ্ছেদের পর ক্যাটরিনাকে বেশ কিছুদিন প্রকাশ্যে দেখা যায়নি, এড়িয়ে চলেছেন গণমাধ্যম। সম্পর্ক ভাঙার অনেক পরে ভোগ সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে কথা বললেন ক্যাটরিনা। তার ভাষ্যে, রণবীর নিজের সম্পর্ক আরও সিদ্ধান্ত নিয়ে সংশয়ে ভুগতেন, এটাই হয়তো তাদের প্রেমকে পরিণতি দেয়নি। ক্যাটরিনা চেয়েছিলেন কাপুরের পরিবারের ঘনিষ্ঠ হয়ে উঠতে, তবে সেটা তিনি পারেননি। সাক্ষাৎকারে একথা খোলাখুলিভাবে স্বীকার করে নেন অভিনেত্রী। তার ভাষ্যে, বিয়ের মণ্ডপে কনের বেশে পৌঁছে যাওয়ার পরও তার মনে প্রশ্ন থেকে যেত, আদৌ কি রণবীর তাকে ভালোবাসে। আমার একটা বিষয় নিয়ে খুব ভয় ছিল। আমি ভাবতাম, এমন যদি হয় আমি বিয়ের মণ্ডপে বরমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু বুঝতে পারছি ও মানে আমাকে ভালোবাসে না। আমি রণবীরের পরিবারের খুবই কাছের নই, তবে আমি হতে চেয়েছি। ওদের সঙ্গে আমি বেশ করে মিশতে চেয়েছি। বিয়ে করার অন্যতম কারণ হলো পরিবার। আমি খুবই প্রতিক্রিয়াশীল মানুষ। আমি যা চাই তা যদি আমাকে আমার সঙ্গী দেয়, তাহলে আমি সেরা প্রেমিকা হয়ে উঠতে পারি।